বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের দেখতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের কিছু আর্থিক সাহায্য করলেন। এক একটা জেলার এসপি তৃণমূল জেলার সভাপতি এবং এক একটা ওসি তৃণমূল ব্লকের সভাপতিতে পরিণত হয়েছে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের দেখতে এসে সাংবাদিক বৈঠক থেকে এমনই তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক থেকে বলেন, ভোটের পর থেকে ফলাফল বের হওয়া পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে ৭৪ জন ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা ঘরছাড়া। রাজ্য পুলিশকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে যে ২৬শে জুনের মধ্যে প্রোটেকশন দিয়ে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে। আমরা আশা করব হাতে এখনো ২ দিন আছে। সমস্ত ঘরছাড়াদের পুলিশ প্রশাসন ঘরে ফেরানোর ব্যবস্থা করবেন। পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে। সমস্ত নির্বাচনটাই পুলিশ আর আইপ্যাকের লোকেরা করিয়েছে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। রবিবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, আমি ঘরছাড়াদের তালিকা গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি। আমার কাছে ৩,০০০ থেকে ৩,৫০০ নামের তালিকা এসেছে। বর্তমান থেকে ৭৪ জনের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা সহ বিস্তারিত সংগ্রহ করেছি। সব তালিকা আমি হাইকোর্টে পেশ করব। পশ্চিমবঙ্গে নির্বাচন এলেই একটা হিংসার বাতাবরণ তৈরি হয়, যেটা ভারতবর্ষের কোথাও হয় না। পাশের রাজ্যে উড়িষ্যার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু একটাও কোনো বিরোধী দলের অভিযোগ লক্ষ্য করা যায়নি। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়েছে, কিন্তু কোনো বিজেপির কর্মী বা নেতা অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে। ত্রিপুরা থেকেও কোনো অভিযোগ আসেনি। একমাত্র রাজ্যে পশ্চিমবঙ্গ, যেখানে কার্য সরকারি শিল্পহল লাগানো হয়েছে, পশ্চিমবঙ্গের কালো অধ্যায় চিরতরে শেষ হবে। আমরা আশা রাখছি বলে বললেন শুভেন্দু। পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্যের সব জায়গাতেই তৃণমূলের 2টো করে গোষ্ঠী রয়েছে। যেমন এই বর্ধমান শহরে খোকন দাস গোষ্ঠী এবং রাসবিহারী গোষ্ঠী রয়েছে। এটা আপনারা সবাই জানেন। কি করলেন, কি জন্য এসেছেন একটু বলে দিলে ভালো হয়। যে কাজটা আমি 4 তারিখ থেকে করছি ওই কাজে এসেছি। এত বড় রাজ্য, বিস্তীর্ণ এলাকা, সব জায়গাতে যাওয়া সম্ভব নয়। এখানে যারা নির্বাচনের দিন থেকে আক্রান্ত, মানে 13ই মে থেকে, তাদের মধ্যে বেশ কিছু জন, আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সকলকে দেওয়া আছে, আমাকে বেশ কয়েকদিন ধরে তারা মেসেজ করছে যে আপনি সব জায়গায় যাচ্ছেন, আমরা টিভিতে দেখছি, বর্ধমানে আপনার একবার আসা দরকার, আমরা মিট করব। তো আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস ছিল। আমি সকালে 2টো প্রোগ্রাম করে, দুপুরে শ্রীরামপুর করে, হুগলির ভিতর দিয়ে বর্ধমানে চলে এসেছি। তার আগে কালকে রাত্রে জেলা সভাপতিকে জানিয়েছিলাম। এখানে মোট 60 জন ঘরছাড়া কর্মী রয়েছেন। তাদের মধ্যে অনেক মহিলারাও রয়েছেন, বয়স্ক লোকরাও রয়েছেন, এবং আরো প্রায় 14 জন পাশাপাশি আত্মীয়দের বাড়িতে আছেন। তো 74 জন মতো এখানে ঘরছাড়ার সঙ্গে আজকে আমার দেখা হলো, যারা 13ই মে নির্বাচনের দিন থেকে এবং 4 তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছেন। কেউ মার খেয়েছেন, কেউ হুমকির সামনে পড়েছেন, কারো দোকান বা বাড়ি ভেঙে দিয়েছে, কারোর সামান্য কাজ করতেন মুদির দোকানে বা হোটেলে, সে কাজ কেড়ে নেওয়া হয়েছে। তাদেরকে প্রকাশ্যে বলা হয়েছে যে 2021 সালের মতো তোমরাদের দেখতে পেলে খুন করব। এবং সেই সময়কালে পুলিশের পক্ষ থেকে ডায়েরি পর্যন্ত নেওয়া হয়নি। পরে অবসরকালীন বিচারপতি সম্মানীয় কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ 2টো মেল আইডি ডিজিপির দেয়, তাতে কিছু অভিযোগ যায়। সেই অভিযোগকেও ঠিকমতো এন্টারটেন এখানকার পুলিশ প্রশাসন করেনি। পরবর্তীকালে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থের মামলা হয় একাধিক, তার মধ্যে আমিও ছিলাম। প্রধান বিচারপতির পক্ষে মাননীয় হরিশ ট্যান্ডন সম্মানীয় বিচারপতির যে বেঞ্চ, ডবল জাজেস বেঞ্চ, সেই বেঞ্চ থেকে কিছু অর্ডার হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের এক্সটেনশনও হয়েছে। 26 তারিখ সেই মামলা আছে এবং 26 তারিখের মধ্যে রাজ্য পুলিশকে একদম সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন উচ্চ ডিভিশন বেঞ্চ, যে সমস্ত ঘরছাড়াদের প্রোটেকশন দিয়ে বাড়িতে ঢুকাতে হবে। আমরা আশা করব, এখনো তো 2 দিন বাকি আছে, বুধবার 26 তারিখ, সবাইকে বাড়িতে ঢুকানোর তারা ব্যবস্থা করবেন, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবেন। গতকালও এখানে যুব মোর্চার এক নেতার বাবা, বয়স্ক বৃদ্ধ, 60-এর উপর, 65 বয়স, তাকে চড়চাপড় মারা হয়েছে।
অতএব পুলিশ যদি রক্ষকই যেখানে ভক্ষক, পুরো নির্বাচনটা পুলিশ করেছে, পুলিশ এবং আইপ্যাকের লোকরা এই ইলেকশন সংগঠিত করেছে, তৃণমূল মাঠে ছিল না। তা যার কাছে মানুষ গিয়ে নিরাপত্তা পাবে, তারাই যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে যায়, একটা ওসি ব্লক প্রেসিডেন্ট, এসপি হচ্ছে জেলা প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবে তারা কোথায় যাবে? আমরা অপেক্ষায় আছি। এবং আমি যেহেতু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, আমি ঘর ছাড়াদের তালিকাও গোটা রাজ্য থেকে সংগ্রহ করেছি। আমার কাছে প্রায় 3-3.5 নামের তালিকা এসেও গেছে। এখান থেকেও আজকে এই 74 জনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পুলিশ স্টেশন নম্বর আমি নিয়ে যাচ্ছি। আমার প্রতিনিধিরা আছেন, তারা নিয়ে যাচ্ছেন। আমি বুধবার দিন হাইকোর্টে জমা দেব, যাতে মহামান্য উচ্চ আদালত রাজ্য সরকারকে, রাজ্যের পুলিশকে, কেন্দ্রীয় বাহিনীকে আরো বেশ কিছুদিন এই রাজ্যে রেখে এই যে পশ্চিমবঙ্গের যে একটা কলঙ্ক, পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচন এলেই ভায়োলেন্স, কোথাও হয় না, গোটা ভারতবর্ষে কোথাও হয় না। পাশের রাজ্য উড়িষ্যাতে সরকারের পরিবর্তন হয়েছে, একটাও বিজু জনতা দলের লোক বা কংগ্রেসের লোক অভিযোগ করেনি বিজেপি তাদের মেরেছে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অনেকগুলো সিট পেয়ে গেছে, কোন বিজেপির লোক অভিযোগ করেনি যে তারা আক্রান্ত হয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস সিপিএম লড়েছে আমাদের বিরুদ্ধে, হেরেছে বিপুল ভোটে, সেখান থেকেও কোনো অভিযোগ আসছে না। একমাত্র রাজ্য যেখানে কার্যত সরকারি সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে, এখানকার এই কালো অধ্যায় চিরতরে শেষ হবে, এই আশা নিয়ে আমি এখান থেকে প্রস্থান করব এবং এদের পাশে থাকার বার্তা দিয়ে গেলাম। দলের পক্ষ থেকে থাকা এবং সামান্য আহারের ব্যবস্থা করা হয়েছে। আমিও আজকে তাদের পাশে দাঁড়ালাম, সহায়তা করলাম, তাদের কিছু জামা কাপড় দিলাম, তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিলাম। প্রায় 10-12 জনের কাছ থেকে কি ঘটেছিল শুনলাম, কি সমস্যা আছে শুনলাম। কেউ বলছেন বাড়ি গেলে কি করব, মুদির দোকান ছিল, চায়ের দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমি সেখানে গিয়ে দোকানটা তৈরি করবো কি করে, আমার তো কিচ্ছু নেই, আমি তো একদম পেনিলেস, কোনো অর্থই নেই আমার কাছে। একটা ছেলে দাঁড়িয়ে বলছে আমি হোটেলে একটা কাজ করতাম, 5-6 হাজার টাকা বেতন পেতাম, একবেলা খাওয়ার দিত, আপনি একটা কাজ খুঁজে দেন আমাকে, ওই রকম কাজ, হোটেলের কাজ। কারো বাড়িতে গিয়েও যদি পরিচারকের কাজ করতে হয় খুঁজে দেন, নইলে খাবো কি? বর্ধমান শহরের উপরে আপনারা এখানকার সাংবাদিক, এই যে অমানবিক কাজগুলো হচ্ছে, এই যে মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা, তারা তো এখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় সুভাপ্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করা সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে। বর্ধমান শহরে এত আক্রান্ত, এই পার্টি অফিস থেকে 500 মিটার দূরে 25 নম্বর ওয়ার্ডের কথা বলছে, 19 নম্বর ওয়ার্ডের কথা বলছে। পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ।